হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি আজকে অনেক সিম্পল রেসিপি নিয়ে আসছি। আমি আজকে ফুলকপির ভাজি করব। তো ফুলকপিগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখানে 2টা ফুলকপি নিয়েছি, এখানে 2টা আলু নিয়েছি আর একটা গাজর নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে একটা ভাজি তৈরি করব। তো চলুন রেসিপিতে চলে যাওয়া যাক। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর ছোট 2টা তেজপাতা এইভাবে আমি ছিঁড়ে দিয়েছি। কয়েক সেকেন্ড আমি এইভাবে হালকাভাবে ভেজে নিব। ফোড়ন থেকে যখন একটা সুঘ্রাণ বের হবে তখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিব। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ আমি রসুন বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া দিলাম 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। তো এই সব কিছু আমি এখন ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিই। আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। আমি কেটে রাখা আলু আর গাজরটাও দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন, কারণ আমরা কিন্তু সবজিতে কোনো পানি ব্যবহার করব না। ফুলকপি থেকে যতটুকু পানি বেরোবে ততটুকু দিয়েই সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের ঢাকনা তুলে দেখাচ্ছি যে কতটা পানি বের হয়েছে আমার সবজি থেকে। তো এখন আমি আর ঢাকনা দিয়ে রাখবো না, তাহলে দেখা যাবে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে 7-8টা কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ফুলকপির ভাজিটা করা হয়ে গেছে। এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের সবজিটার লবণটা চেক করে নেবেন। দিয়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি। আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। এই ভাজিটা করা যে এত সহজ, ফুলকপির ভাজি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো এখন তো যেহেতু একটা শীতের সময় এই ধরনের সবজি পাওয়া যায়, তো আমরা কিন্তু সবসময় এই ধরনের সবজি ভাজি করে খেতে পারি। তো আমার সবজিটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি ভাজিটা একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। তো দেখেন, দেখে কতটা মজাদার হয়েছে। এরকম সবজি কিন্তু আমরা প্রায় সময় করে থাকি। আমি আজকে একটা সিম্পল রেসিপি বানিয়েছি। তো অনেকের কাছে এটাই কিন্তু অনেক কঠিন মনে হয়। তো যে সকল আপুরা নতুন তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো আজকে আমার ফুলকপির ভাজিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।